ভোটের দিন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে মাঠের নির্বাচন। প্রার্থীরা নিজ নিজ আসনে চষে বেড়াচ্ছেন, ভোটের প্রার্থনা করছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেদের ইস্তেহারের কথা যেমন বলছেন, আবার একে অন্যের সমালোচনাও করছেন। ইতিমধ্যে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে অনেক প্রার্থীর বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে নির্বাচনের সার্বিক বিষয়ে দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। ঋণ খেলাপি যারা, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশন অত্যন্ত সচেষ্ট। ভোটের স্বচ্ছতা নিয়ে ইসি কোনো আপোষ করবে না জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বজায় আছে। আমরা মোটেই কোনো চাপ পাই না, কোনো চাপ নেই। আমরা অত্যন্ত স্বাধীনভাবে আমাদের উপর যে সাংবিধানিক দায়িত্ব, সঠিক, সুন্দর এবং একটা ভালো নির্বাচন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভালো ভোট হবে আশা প্রকাশ করে ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। যে ভোটারদের বলবো যে নির্বিঘ্নে আপনি যাকে পছন্দ হয় আপনারা দয়া করে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন, আপনার পছন্দ মতো লোককে আপনি নির্বাচিত করবেন। এর আগে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব জানান, গণভোটের কারণে ভোটের ফলাফল ঘোষণায় দেরি হবে। কেন্দ্রের রেজাল্ট গ্রহণ সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভোট কাস্টেড। কিন্তু আপনার যে সমস্ত রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। তার কারণ হচ্ছে যে দুটা ব্যালট পেপার, একটা প্রবাসীদের জন্য এবং একটা দেশের অভ্যন্তরে যে ব্যালট পেপারটা ব্যবহার করা হচ্ছে এটার ভিন্নতা, সেই কারণে। এবং আইন শৃঙ্খলা রক্ষার সহায়তার জন্য এবার 16,000-এর বেশি বিএনসিসি ভলান্টিয়ার কাজ করবেন। আগামী রোববার তাদের কমান্ড স্ট্রাকচার ও ডেভেলপমেন্ট প্ল্যান চূড়ান্ত করা হবে বলে জানান ইসি সচিব। 25,000 থেকে 30,000 কেন্দ্রে বডি অন ক্যামেরা পুলিশের ওখানে থাকবে। মিতু, গ্রিন নিউজ, ঢাকা। গত পূজার সময় একটা